মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 5 কাঠা জমিতে আমরা ব্যবহার করছি ৩১৯০ স্কোয়ার ফিট। এই জায়গার মধ্যে ২ ইউনিট একটা 10তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেটব্যাকের নিয়ম অনুযায়ী জায়গা ফেলার পরে আমরা যে ৩১৮৯ স্কোয়ার ফিট পেয়েছি সেই জায়গার প্রত্যেকটি ইঞ্চি পরিমাণ জায়গার সঠিক ব্যবহার করে আমাদের আর্কিটেক্ট টিম এই দৃষ্টিনন্দন বাড়ির প্ল্যান ডিজাইনটা এবং ভিডিও অ্যানিমেশনটা তৈরি করছে। দর্শক মণ্ডলী, এই বাড়ির ভিতরটা এমনভাবে খোলামেলা করে তৈরি করা হয়েছে যেন প্রত্যেকটা অংশে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রেখে কিন্তু ডিজাইনটা তৈরি করেছে। বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেটেড করা হয়েছে। ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে, বড়দের ছোটদের বসার জন্য আলাদা আলাদা জায়গা রাখা হয়েছে। সব মিলায় একটা দৃষ্টিনন্দন একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন এটা। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমরা বাড়ি প্ল্যান ডিজাইনে আমরা কাজগুলো করে দিয়ে থাকি এবং আমাদের ডিজাইনের কাজগুলো বাংলাদেশের যেখানেই হচ্ছে সেখানে কিন্তু এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কখনো আমরা বসুন্ধরাতে আমরা ডিজাইন করছি, কখনো পূর্বাচলে, কখনো জলছিরিতে, কখনো মোহাম্মদপুরে, বছিলাতে, এরকম কিন্তু প্রত্যেকটা এলাকাতে আমরা কিন্তু বহুতল বাড়ি প্ল্যান ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি। আমরা শুধু প্ল্যান ডিজাইনই করি না, আমরা প্ল্যান ডিজাইনের পাশাপাশি আমরা কিন্তু ফুল টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এই বাড়িটা যতদিন এই বাড়িটার কাজ এরকম ছবির মতো কমপ্লিট না হয় ততদিন কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের টোটাল জায়গাটা পার্কিং জোন রাখা হয়েছে, পিছনের দিকে মাঝ বরাবর লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে। এখানে একটা অফিস স্পেস রাখা হয়েছে, একটা গার্ডের জন্য থাকার জন্য একটা রুম রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর গ্যাস সিলিন্ডার রাখার জন্য আলাদা একটা স্টেশন রাখা হয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা টোটাল। আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে আমি দেখাবো যে কি করে এই বাড়িটার দুটো ইউনিট সাজানো হয়েছে ৩১৯৯ স্কোয়ার ফিটের মধ্যে। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মামুনুর রশিদ সাহেব, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওনার চাহিদাগুলো বলেন, তারই পরিপ্রেক্ষিতে ওনার চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই ডিজাইনটা তৈরি করি। এখানে কিন্তু নবম এবং দশম তলায় কিন্তু দুইটা ডুপ্লেক্স আছে, এই ডুপ্লেক্স সহ কিন্তু ডিজাইনটা করা হয়েছে। আর এখানে প্রতি তালাতে 2টা করে ইউনিট রাখা হয়েছে টিপিক্যাল ফ্লোরগুলোতে, এবং প্রত্যেকটা ইউনিটে 4টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা ডিটেল দেখি। এখানে হচ্ছে যে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আশেপাশে যখন ইউনিট এতে যাবে তখন 1474 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, আলাদা একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, গেস্ট বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে, এখানে একটা স্টোর রাখা আছে। এটা হচ্ছে মূলত একটা আলাদা অংশ করা হয়েছে, ড্রয়িং দিয়ে একটা গেস্ট বেডরুম দিয়ে একটা আলাদা করে রাখা হয়েছে। এখানে একটা স্লাইডিং ডোর থাকবে। তারপরে অংশ হচ্ছে একটা বড় একটা আপনার ডাইনিং রাখা হচ্ছে, 11 ফিট বাই প্রায় 25.5 ফিট একটা ডাইনিং রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা আছে, কিচেনের সঙ্গে বারান্দা রাখা হচ্ছে। এখানে একটা বেডরুম, চাইল্ড বেডরুম, এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা হচ্ছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 4টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন, ড্রয়িং, আলাদা ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে মাত্র 1474 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে সেম, এখানেও হচ্ছে 1469, এখানে 1469 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এই ড্রয়িং রুমের সাথে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা গেস্ট বেড আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা স্টোর রাখা আছে। আর এখানে এসে এখানে একটা আর্টস রাখা আছে, তারপর একটা বড় একটা ডাইনিং রাখা আছে, এটা চাইল্ড বেড রাখা আছে, এটা একটা কিচেন, এটা একটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, ক্যাবিনেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 4টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে চমৎকারভাবে। প্রত্যেকটা ইউনিটটা এমনভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা স্পেসে পর্যাপ্ত ভেন্টিলেশন হয়, সেই ব্যবস্থা রেখে কিন্তু আমাদের আর্কিটেক্ট টিম এই ড্রয়িংটা তৈরি করছে। দর্শক, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়,
তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু আমরা ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রথম যে খরচটা আসবে পাইলিং খরচ। এই জায়গাটার যে বাড়িটা আমাদের আমাদের ক্লায়েন্টের, এখানে জমির কন্ডিশন অনেক ভালো ছিল মাটিটা, যার ফলে আমাদের পাইলিংয়ের লেন্থটা অনেক কম লাগছে, যার ফলে পাইলিং খরচও অনেক কম লাগছে। তো এই আমাদের ৩১89 স্কোয়ার ফিটের জায়গাতে আমাদের টোটাল পাইলিং খরচ লাগছে ৩৮ লক্ষ টাকা। আর পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত যে খরচটা, সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক সহ আমার খরচ লাগছে ৪১ লক্ষ টাকা। আর এই বাইরে যদি আমি কাস্টিং করতে চাই, বিম কলাম ছাদ প্রতি তালার ঢালাই যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটের যে আমার খরচ হবে 850 টাকা থেকে 900 টাকা। সেই হিসাবে প্রতি তালার জন্য আমার 27 লক্ষ টাকা খরচ হবে। এরকম একটা স্ট্রাকচার 10 তলা ফ্রেম স্ট্রাকচার যদি আমি পাইলিং বাদে আমি দাঁড় করতে চাই, তাহলে আমার 2,70,00,000 টাকা খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি এরকম ছবির মতো তৈরি করতে চাই, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল, এক কথায় কমপ্লিট একটা বাড়ি যদি আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার 3,000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 9.5 কোটি টাকা, 9.5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।